আমি মনে করি স্টার সিনেপ্লেক্স বা সিনেমা হলগুলো হচ্ছে একটা শপ এবং মুভি হচ্ছে একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ভালো না হলে আমি কেন নিব? আমার দর্শক এটা কিনবে কি কিনবে না এটা দর্শকের ব্যাপার। দর্শক ডিসাইড করবে, এটা আমি ডিসাইড করবো না। এখন দর্শক যদি এটাকে রিজেক্ট করে, এটার ব্যর্থতা দায়বদ্ধতা আমি নিব না এবং এটাকে আমাকে তারা ব্লেম করতে পারে না। এমন কিছু কথা হচ্ছে এখন, অনেকে বলছে আমাদের এখানে মানে কোনো প্রপার হেড নাই, কন্ট্রোল করার মতো লোক নেই। কী কন্ট্রোল করতে চাই? আমরা কি মস্তান চাই? আমরা কি গডফাদার চাই যে সিনেমা ইন্ডাস্ট্রি কন্ট্রোল করবে? মুক্তবাজার ইকোনমি, ওপেন ইকোনমি, এখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে সব কিছু চলে। এখন আমরা চাই ভালো ছবি বানাক, আমি ওপেন, আমি দেখাতে চাই আমি বাংলা ছবির পক্ষে। আমরা এই ঈদে বিশেষ করে আপনারা জানেন যে সমস্ত হলিউডের ছবিগুলো, বলিউড তো নাই, এটা তো নিষেধ আছে, হলিউডের সমস্ত ছবি আমি অফ করে দিয়েছিলাম, শুধু একটা চালিয়েছি, বাকি সমস্ত হল আমরা বাংলা ছবির জন্য উন্মুক্ত করে দিয়েছি। এখন ভালো ছবি বানাবো না, মানুষ দেখবে না, এটার জন্য আমাকে ব্লেম করবে আমরা যদি এটা নামিয়ে দিই। কারণ আমাকে তো অন্য ছবির জন্য চান্স দিতে হবে, ভালো অনেক বাংলা ছবি আছে, ভালো ইংলিশ ছবি আছে, সেগুলো দিতে হবে। আমার মেইন টার্গেট হলো যে দর্শক ধরে রাখা, দর্শককে সিনেমামুখী করা। আমি চাই যে ভালো ছবিগুলো আমরা দেখাবো, মানুষ হলে আসবে, হলে এসে দেখবে, এই হ্যাবিটটা যাতে ব্রেক না হয়। যার কারণে আমরা হলিউড হোক, বলিউড হোক, আর যেইউডই হোক না কেন, আমরা ওই ছবিগুলো আমরা এখানে দেখাতে চাই। বসুন্ধরা শপিং মলে আমাদের যে সিনেপ্লেক্স 5টা স্ক্রিন আছে, আমাদের স্ক্রিনগুলোকে আপগ্রেড করার সময় হয়ে এসেছে, কারণ কোভিডের পর থেকে আমরা তেমন কোনো কাজ করতে পারিনি। আর এখানে কিন্তু রিসেন্টলি ভাড়া অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল, যার কারণে আমরা ওয়েট করছিলাম যে আমাদের নতুন এগ্রিমেন্ট হওয়ার পরে আমরা সব কিছু আপগ্রেড করব। উনি রাইটলি বলেছেন, হল নাম্বার 3-তে আমাদের হয়তো একটু প্রজেকশানে সমস্যা ছিল, যেটা আনফর্চুনেটলি ওটা দেখে হয়তো পার্সোনালি আমাদেরকে বলতে পারতো যে না, আমার ছবিটা অনেক ডার্ক ছবি, আপনারা অন্য কোথাও দিতে পারেন, আমি কিন্তু রিপ্লেসমেন্টটা করে দিতে পারবো। তবে খুবই আনফর্চুনেট যে তারা আমাদের লবিতে বসেই সংবাদ মাধ্যমে তারা যেই অপবাদগুলো দিয়েছে, যেভাবে কথাগুলো বলেছে, এটা একেবারেই কাম্য নয়, এটা উচিত হয়নি। কারণ আমরা সবসময় চাই যে প্রডিউসারদের পাশে থাকার জন্য, তাদের সাথে থেকে একসাথে কাজ করার জন্য। তাদের যদি সমস্যা থাকে আমাদেরকে বলতে পারতো। তবে এভাবে যে বাইরে কমপ্লেন করা বা র্যান্টিং করাটা একেবারেই সমীচীন হয়নি। আমি সেজন্য খুবই অবাক হয়েছি। তবে আমি এটাও বলছি যে হ্যাঁ, আমাদের যে সমস্যা ছিল না তা না, হল 3-তে একটু স্ক্রিনটা ডার্ক, তবে এটা ডিপেন্ড করে মুভির উপরে। তাদের সিনেমা যদি একটু ডার্ক সিনেমা হয়, যেমন ব্যাটম্যান রিটার্ন যেটা আমরা এসেছিলো, কিন্তু খুবই ডার্ক ছিল, অনেকে তখনও কমপ্লেন করছিল কেন সিনেমা ডার্ক। এটা অ্যাকচুয়ালি এক একটা ডিরেক্টর এক একভাবে মুভি বানায়, তাদের লাইটিংয়ের উপরে ডিপেন্ড করছে। তো আমাদের ওই প্রজেকশানের সমস্যা আছে, এটা থাকে, টেকনিক্যাল জিনিস। বিভিন্ন সময় আমাদের 21টা হল আছে, তার মধ্যে যে কোনো সময় যে কোনো হলে সমস্যা হতেই পারে, এবং তাই বলে এটাকে নিয়ে এত বড় বিষয় তৈরি করা তার উচিত হয়নি। এবং আমি যে স্ট্যাটিস্টিক দেখলাম, ওনার ছবিটা আসলে চলছিল না, ছবি কেউ দেখছে না। মানে আমি ছবিটা খারাপ ভালো বলবো না, আমি অবশ্যই শুনেছি যারা দেখেছে ভালো ছবি, কিন্তু কোনো না কোনো কারণে দর্শক আসছে না। এখন দর্শককে তো আমি জোর করে নিয়ে আসতে পারবো না এখানে। এখন দর্শক যদি ছবিটা না দেখে, এটার ব্যর্থতা কেন আমার উপরে চাপাবে? এটা তাদের ব্যর্থতা। তাদেরকে দর্শককে হলে আনতে হবে, তাদেরকে এই ছবিটা আনার জন্য প্রমোশন করা যায় করে তাদের করতে হবে, এবং সেটা তারা করতে পারেনি। যার কারণে আমাকে অন্যান্য যারা সিনেমা করছে, যেমন আমি এটা রাজকুমারটাতে দেখাচ্ছি, আরেকটা হচ্ছে কাজল রেখা। হ্যাঁ, কাজল রেখা ছবিটা কিন্তু আমি আবারও নিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ ওটা ডিমান্ড ছিল। আমাদের সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে ওটা আবার দেখতে চাই, তো আমি কিন্তু এটাকে আবার বন্ধ করে দেওয়ার পরে, ওইদের পরে আবার ওটাকে আনতে হয়েছে। আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে বিশ্বাস করি, যেটার ডিমান্ড আছে সেটা সাপ্লাই আমি দিব, যেটা ডিমান্ড নাই সেটা আমাকে তুলে ফেলতে হবে। এখন এটা নিয়ে আমাকে কেউ ব্লেম করবে, এটা নিয়ে কেউ আমাকে অপবাদ করবে, এটা নিয়ে সারা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ইচ্ছা মতো লিখবে, এটা কিন্তু ঠিক না। দে শুড নট ডু দ্যাট। আর এখানে ডেড বডি যে ছবিটা, সেটা নিয়ে উনি আমাকে ঈদের আগের থেকেই অনেক লেট, মানে ঈদে কিন্তু ইতিমধ্যে আমি যেটা বলেছি যে আমার মনে হয় 12-13টা ছবি রিলিজ হয়েছে, তার মধ্যে আমরা 6টা না কয়টা ছবি, 5টা ছবি
আমাদের তো লিমিটেশন আছে, এতগুলো হলের মধ্যে আমি কয়টা ছবি দিতে পারবো, এবং আমরা বেস্ট 5টা ছবি সিলেক্ট করে সেটা দিয়েছি। ওই সময় উনি এত লেটে আমাকে বলেছে, আমার দেওয়ার সময় সুযোগ ছিল না। এবং আমরা ছবি রিভিউ করি, আমাদের ছবি কারা দেখে, আমার টার্গেট গ্রুপ কি, এখন যাদেরকে আমরা জেন জি বলি, মানে 90 আমরা 97 থেকে পরে যাদের জন্ম, তো তারাই কিন্তু বেশি আসে আমার হলে, এবং তারা কিন্তু এসব ছবি দেখতে চায় না। আমি আনফর্চুনেটলি আমাকে বলতে হচ্ছে কথাটা, তাদের ট্রেন্ড আলাদা, তারা চায় ভালো গল্প, তারা চায় ভালো ছবি দেখার জন্য। তো এখন আমি একটা ছবি বানাবো এবং এটার টার্গেট মার্কেট আমি চিন্তা করলাম না, এটা কোনো প্রমোশন করলাম না, এটা জোর করে স্টার সিনেপ্লেক্সকে বললাম আমার ছবি দেখাতেই হবে, এটা তো হতে পারে না। আমার কথা হলো যে ডেড বডি আমরা দেখিয়েছি, আমি চান্স দিয়েছি ওনাকে যে ঠিক আছে, উনি যেহেতু বারবার বলছে, আমি স্টার সিনেপ্লেক্সকে কয়েকটা শো আমরা দিয়ে দেখি কী হয়, কিন্তু আনফর্চুনেটলি দেখে নাই, এবং এটা নিয়ে অনেক নেগেটিভ হয়েছে, প্রতিক্রিয়া হয়েছে অনেকের। তারা দেখে বললো যে স্টার সিনেপ্লেক্স একটা ব্র্যান্ড, আমরা এই টাইপের ছবি এখানে দেখতে চাই না, এবং স্টার সিনেপ্লেক্সের ট্রাস্ট করে আমরা টিকিট কিনেছি, আমরা ভালো ছবি দেখতে চাই। তো এইটা তো আসলে আমাকে বলতে বাধ্য হচ্ছে এখন এটা কথাগুলো। তো আমরা এমন কোনো ছবি আমরা আনবো না যেই ছবি নিয়ে আমার ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হবে। আমাদের এখানে ভালো ভালো ডিরেক্টররা ছবি বানাচ্ছে, ভালো ভালো প্রডিউসাররা ছবি দেখাচ্ছে বাংলা ছবির পক্ষে। কেউ যদি আমাকে বলে আমি বাংলা ছবির পক্ষে না, তারা বলছে বাংলা ছবির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কেন ষড়যন্ত্র করা হবে? আমি তো চাই ভালো বাংলা ছবি আসুক, আমি চাই পরাণের মতো, হাওয়ার মতো, সুরঙ্গর মতো আরও অনেক ছবি আসুক। ইনশাল্লাহ এগুলো আসবে, এগুলো আমরা প্রমাণ করে দেখাবো যে বাংলা ছবি কত ভালো করে। এখন আমি একটা ছবি বানালাম এবং এটার কোনো দর্শক নাই, জোর করে এটা আমাকে দেখাতে হবে, জোর করে চালাতে হবে, এটা নিয়ে আমি প্রেস কনফারেন্স করব, বিভিন্ন লোক এনে আমার বিরুদ্ধে কথা বলা হবে, এটা আমি টলারেট করবো না, এটা আমি অ্যাকসেপ্ট করবো না। এবং তারা করলে করুক, আমি আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে থাকবো। আমার কাস্টমার হচ্ছে আমার জন্য সব কিছু, কাস্টমার ইজ কিং। তারা ডিসাইড করে, অডিয়েন্স ডিসাইড করবে তারা কি দেখতে চায়, তাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি।